অবগত করার জন্য গতকাল মনরেগা বাঁচাও সংগ্রাম আমাদের প্রদেশ কোঅর্ডিনেশন কমিটি এক সভায় রাজ্যভিত্তিক যে মনরেগার কর্মসূচি বিভিন্ন ব্লক জেলা পর্যায়ে আমরা সম্পন্ন করে আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যপাল মহোদয়ের নিকট এক গণ অভিযানে আমরা সামিল হচ্ছি। রাজ্যপাল মহোদয়কে স্মারকলিপি তুলে দিয়ে মনরেগা পুনর্বহাল এই রাজ্যের সাধারণ গরিব শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে তার পুনর্বহাল নিয়ে আমরা দাবি জানাতে 16ই ফেব্রুয়ারি রাজভবন আমরা অভিযান করব। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যেহেতু ভারত এবং আমেরিকা যে বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তির ফলে সারা দেশে যে কৃষক এবং শ্রমজীবী মানুষের মধ্যে ভয়াবহতা, একটা আশঙ্কা এবং এই যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যার সম্মুখীন হবে দেশের অধিকাংশ শ্রমজীবী এবং কৃষিজীবী মানুষ। এই বাণিজ্য চুক্তিতে যে বিষয়গুলি সবচেয়ে বেশি ভারতবাসীর মনে শঙ্কা তৈরি করেছে, কৃষি ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় বাজার আমেরিকান কৃষি উৎপাদকদের জন্য বা সেখানকার কৃষকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই চুক্তিতে ভারতবর্ষ যেখানে 65% গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষিজাত পণ্য শিল্পক্ষেত্রে এই প্রসার ঘটিয়ে তার উৎপাদনে যে কাঁচামাল সহ অন্যান্য বিভিন্ন দ্রব্য তারা সাপ্লাই করে থাকেন। আজকে এই কৃষকদের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা, ভারতবর্ষের কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের তার সঠিক মূল্য এবং উৎপাদিত দ্রব্য তা রপ্তানি করার ক্ষেত্রে একটা বিরাট ধরনের প্রতিবন্ধকতা। কারণ এই ডিলে আমেরিকা থেকে পণ্য আমদানি করতে 0% মানে 0% শুল্ক সেখানে সংস্থান রাখা হয়েছে। আর ভারতবর্ষ থেকে যে শুল্ক, যে ধরনের পণ্য আমেরিকান বাজারে যাবে সেখানে 18% শুল্ক প্রদান করতে হবে। এই যে ব্যবধান, যা অতীতে ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের কোনো বাণিজ্য চুক্তি এটা আগে কখনো কোনো দেশের সঙ্গে যেমন হয়নি, কোনোরূপ ভাবে এটা সমর্থনযোগ্য নয়। যেখানে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে একসময় 17%, সেখানে ভারত সরকারের তরফ থেকে শুল্ক চাপানো ছিল, আজকে সেইখানে
উল্টো ভারতীয় পণ্য আমেরিকান বাজারে সেখানে 18% দিয়ে প্রবেশ করবে, আর আমেরিকান পণ্য ভারতবর্ষের বাজারে 0% শুল্কে নামিয়ে এসে সেগুলি সরবরাহ করা হবে।